বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আমি এখন আছি, আপনারা সকলেই চেনেন এই মানুষটাকে। বাঘা শরীফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই যে আলহামদুলিল্লাহ। ভাই অনেকের একটা প্রশ্ন, আপনার নামের আগে বাঘা কেন? আসলে এটা খেলা থেকে আমরা দিছি, মানে খেলাতে যখন বাঘের মতো গর্জন করে ওঠেন সেজন্যই বাঘা হিসেবে আপনাকে উপাধি দিয়েছে না? জি। গত কয়েকদিন আগে যখন চট্টগ্রামের লাল দিঘির ময়দানে চ্যাম্পিয়ন হয়, তো কেমন লেগেছিল তখন, আসলে সেই অনুভূতিটা কেমন? আসলে মানে সবচেয়ে খুশির দিন থাকলে সেদিন দিনটা ওই মানে ঈদের দিন না? ঈদের দিনের মধ্যে আজ ঈদের চেয়ে খুশি লাগে। ঈদের তো অনেক খুশি লাগে, কারণ আমার কারণে আমরা সারা কুমিল্লারা চিনলো, আচ্ছা। সারা বাংলাদেশ আমার কুমিল্লার জেলাটা চিনলো, আচ্ছা। আমার থানাটা চিনলো, জি। আমার গ্রাম চিনলো। জি। এর থেকে খুশি আর কি আছে আনন্দ। বাঘা শরীফ ভাই, আমরা এবার যখন 25শে লালদিঘির ময়দানে যে জব্বারের ভলি খেলা হলো, সেখানে আসলে আপনার এই খেলাটা নিয়ে অনেক বিতর্ক দেখেছি। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে এই খেলাটায় একটা সময় 40-50 মিনিট খেলা হওয়ার পর রাশেদ মালকে দড়িতে ধরার কারণে ওনাকে কিন্তু রানার আপ করা হয়, কমিটি প্রথম প্রাইজটা আপনাকে দেয়। এই বিষয়টা আসলে অনেকেই জানতে চায় আপনার মুখ থেকে যে আসলে সেদিন আসলে কি ঘটেছিল, কেনই বা এত বিতর্ক, একটু ঘটনাটা যদি আমাদেরকে খুলে বলতেন। আসলে যে ঘটনাটা এসে, হ্যাঁ মানে Okay. আব্দুল জব্বার সাহেব যে বলি খেলাটা, যেমন রাশেদ, আমি, কামাল, শাহজাল ভাই, আমরা কোন সবাই এক ঘরের সন্তান, অবশ্যই এক ঘরের সন্তান। তো যারা চট্টগ্রামে যে আব্দুল জব্বার সাহেবের খেলাটা পরিচালনা করে, হেরা গুলো আমাদের কিন্তু আত্মীয় স্বজন না, বা আমাদের এরকম হ্যাঁ। কিছু না। তো আমরা খেলোয়াড় হিসাবে যাই, আমরা অনেক সম্মান করে, জি জি যে আমরা কুমিল্লাতে গেলে অনেক সম্মান করে এটুকু। তো আসলে যে খেলাটা বিতর্ক হইতেছে, আমি যেমন একটা পিলার কুস্তি খেলার নিয়ম বলি কোনটা, ডিবেক্স দেখে কিন্তু খেলানো যাবো না। এই খেলা হয়েছে কোনো হয়তো হারও লাগবো না, তো জিতও লাগবো। সর্বোচ্চ সময় দেয় 10 থেকে 15 মিনিট, জি। এর বেশি সময় দেয় না। তো একটা সময় দেয় আমি হারে অ্যাটাক করি রাশেদ মালটে, তো রাশেদ মাল আমাকে একবারও অ্যাটাক না, উনি সেভ করতেছিল, খালি সেভ করেছে। হ্যার হিসাবে কোনটা আমরা ওরান করবো, এরপরে যে হয়তো বা আপনাকে অ্যাটাক করবো, ওই আন্নাতে মানে ডর করে দেবো, ডর করে সেরা যুগ্ম চ্যাম্পিয়ন করবো। তো আসলে যেমন আমাদের দেশ এলাকায় খেলার মধ্যে যুগ্ম চ্যাম্পিয়ন হয়, তো আসলে চট্টগ্রাম, কক্সবাজার, যে খাগড়াছড়ি, সেদিকে যে খেলাড়ি হয় সেদিকে কিন্তু যুগ্ম চ্যাম্পিয়নের সুযোগ নেই। তবে এর আগে দেখেছি কিন্তু লালদিঘির ময়দানে অনেকেই অনেকবারই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছে। আসলে যুগ্ম চ্যাম্পিয়ন যেটা বলছেন আপনি, আসলে এটা কুসংবল করে গিয়েছে এরা, যেমন আমাদের কুমিল্লার বা চট্টগ্রামের বা খাগড়াছড়ি যদি হেদিকে জেলা ভিত্তিক খেলাগুলোতে মানে ওইখানে যুগ্ম করার কোনো সুযোগ নেই না, হিটা বেলা করে কিসের জন্য, যেমন আমরা অনেক আশা করি হেরা চাই, যেমন হেগাদেশের একটা নাম থাকুক, এইসব করে যুগ্ম চ্যাম্পিয়ন করে। তো আমরা যে 4 জন বলি খেলছি, হ্যাঁ ছেলে ইসলাম 4 জনই গেলাম কুমিল্লার সন্তান আমরা। হেরা এই জন্য বলতেছি কি যুগ্ম কোনো চ্যাম্পিয়ন হবে না, সর্বোচ্চ যে কেউ একজনকে হারতে হবে, যে কোনো একজন হারতে হবে। সর্বোচ্চ 10 মিনিট খেলা দেয়, হে খেলাটা 40 মিনিট খেলা দিচ্ছে। হ্যাঁ, তো চ্যাম্পিয়ন যে কোনো একজন চ্যাম্পিয়ন লেসাল বার করা লাগবো। তো একটা সময় যেমন খেলা 30 মিনিট 35 মিনিট গেছে গা, এই টাইমে রাশেদ আমি ধরতাম যাই, হ্যাঁ আমার ধরে না, খালি ডিভিস দেখা। তো কমিটি খালি বারবার আমার একটা কথা বলে, তুমি হ্যাঁ ধরবা, ভালো করে ধরে শোয়াও না, তুমি দলে করো, আর না রাশেদ চ্যাম্পিয়ন করে দেবো। আমি একটা কথা বলছি কমিটি, দেখেন আমি তো দৌড়ি হারে, হ্যাঁ তো আমাকে ধরতেছে না। আর দর্শক যদি সবাই যদি বলে যে না রাশেদ মারলে চ্যাম্পিয়ন করে দিতে ঘোষণা দিয়ে দিতেন, দর্শক মারলে আপনি দিয়ে দেন, সমস্যা নেই, আমার কিন্তু এর মধ্যে আপত্তি নাই। আপনি একটা বুট নেন, আমি হাতে আলগি দেবো, রাশেদ মাল হাতে আলগি দিব। তো রাশেদ মাল অনেকবার হাতে আলগি দিচ্ছে, হ্যাঁ কিন্তু দর্শক কিন্তু আমি এরকম দেখছি না। তো আমি যে আপনার হাতে আলগি দেই, সব দর্শকের একটা কথা বাঘা শরীফ, এছাড়া কিন্তু হ্যাঁ কথা নাই। তো লাস্ট মুহূর্তে একটা সময় গেছে, যার পরে বলতেছে তোমরা ফিট লেখার লাগতো না, যে কোনো একজনে শুধু মাটির ফালাল হিসাবে। তো হ্যাঁ আরও অনেক আগে মানে খেলার মধ্যে 4 থেকে 5 বার রশিদ ধরছে, আমি ধরে শোয়াইলামও, হ্যাঁ বলে গিয়ে সেরা মানে রশিদ ধরে ফেলে। তো লাস্টে যে সিদ্ধান্ত নিচ্ছে, যার পরে আমিও হ্যাঁ সুন্দর মতো যে একটা অ্যাটাক করছি, যেন হ্যাঁ আমি শোয়াইলামও, হ্যাঁ এটা আমি দড়ির মেয়েদের এমনভাবে ধরছে, যেমন আমি তো আর ছুটাইতে পারছি না, ওই যেমন লেফট টাইম দুইজনে গিয়ে টাইনে গিয়ে ছুটাইতে পারতেছে না। বাঘা শরীফ ভাই, একটা প্রশ্ন, যে এই দড়িতে ধরলে কি আসলে এই মাইর ঘোষণা করা হয়, এই ধরনের কোনো নিয়ম এই খেলায় আছে কিনা? আপনারাও তো আপনাদের এলাকায় খেলা, ঠিক আছে, যেমন এই দিকে আমাদের এই খেলা যেটা, এখানে তো দড়ি হয় না, যেমন পাওয়া ধরন যায়, হাতে ধরন যায়, যেমন এই দিকের যে খেলাটা চট্টগ্রাম, কক্সবাজার, যেমন খাগড়াছড়ি যে খেলাটা হয়, সেদিকে পাওয়া ধরা নিষেধ, পাওয়া ধরলে বাদ করে দিব, পায়ে ধরা যাবে না, না পাওয়া ধরা যাবে না। তো এক এক জায়গায় তাহলে এক এক নিয়ম, ঠিক আছে। তো এখানে আমি দড়ির ধরো নিয়ম নাই, যদি আজকে মাঠটা বড় হইতো, হ্যাঁ দড়িত না ধরলে
অন্য মাটির মাঠ হইলে গেলাম এখন আমি সবাই ফেললাম দড়ি না ধরলে তো দড়ি ধরার কারণে হ্যাঁ একটা সাপোর্ট বেশি ফেলেছে। না আমি এর আগেও দেখেছি যখন কামাল মাল আর শাহজালাল মাল ভাইয়ের যে খেলাটা যখন হচ্ছিল, শাহজালাল ভাই কিন্তু নিজেকে সেভ করার জন্য দড়িতে ধরেছিল, তখন কিন্তু এই ডিসিশন দেয় নাই। এই ডিসিশনটা দেয় না বলতে দুই একবার সুযোগ দেয়, সুযোগ দেন, দুই একবার সুযোগ দেয়। যেমন রাশেদ মাল গলাম মোটামুটি 4-5 বার ধরে ফেলছে, 4-5 বার ধরার কারণে এই ডিসিশন। লাস্ট মুভমেন্টটা দেখে আর কি, মুভমেন্টটা দেখে যে হেরে যাবে তার একটু মন খারাপ লাগবেই, মানে এটা নিশ্চয়ই আপনি বুঝেন যে একটা হারার যে বেদনা, বা কেউ যদি চেয়েছিল যে উনি ড্র করবে কিন্তু হেরে গেছে, তখন ওনার হয়তো বা মন খারাপ থেকেই হয়তো বা আপনাকে একটা চ্যালেঞ্জও করে ফেলেছে যে আমি বাঘার সাথে সারা রাত খেলবো, এই ধরনের ভিডিওটা আপনি নিশ্চয়ই দেখেছেন। একটা কথা বলি, যে চ্যালেঞ্জটা করছে হ্যাঁ, আপনি কি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেছেন কিনা? অ্যাকসেপ্ট বলতে আমি আপনার বলি টেলিফোনে আপনি, যেমন হের সাথে আমি কি অ্যাকসেপ্ট করবো, যেমন আমার যে ছোটো খেলোয়াড়, যেমন আমার সার্গিত, নয়ন, ডিপজল, কাউসার, শামিন, হ্যাঁ হ্যাঁ করে সবাই তারা না, ঠিক আছে। যেমন আমার সুরুফাল্লা খেলে মাঝারের বেশি যে খেলা খেলে হ্যাঁ, যেমন উমর আলী আর 3 বার শোয়াইছে, যেমন আমার সার্গিত ডিপজল 2 বার শোয়াইছে, যেমন আমাদের টাওয়ার শামিন আমার সার্গিত হ্যাঁ লাগে মনে 4-5 বার লাগছে, এতবার দল আমার লগে যে এতবার লাগছে হ্যাঁ এতবারই দলে পড়ছে। 10-12 মোকাবেলা করছে, ঠিক আছে, একবারও পারে না একবারও পারে না, ঠিক আছে। না ওনাকে আমি এই কথাটা জিজ্ঞেস করছিলাম। মূলত আমি একটা কথা বলি আপনাকে, যেমন আমাদের খেলার একটা গুরু আছে গোলাম, যেমন শাহজালাল ভাই এক এক করে 5 বছর গিয়ে সেটা একবার সুযোগ পাইছে, তো শাহজালাল ভাই একবার সুযোগ পাই গেলাম, আমার প্রথম বছর নিয়ে ওই হ্যাঁ একটা সুযোগ করে দিছে, তো শাহজালাল ভাই কারণে গেলাম আজকে আমার সারা বাংলাদেশে মানুষ চিনে। আচ্ছা আচ্ছা, তাইলে আপনার গুরু হচ্ছে শাহজালাল ভলি। তো আমরা যতটুকু জানি এই ভলি খেলাটা আপনার অঞ্চলে জনপ্রিয় হয় এই শাহজালাল ভলির মাধ্যমেই, কারণ উনি প্রথম চব্বরের ভলি খেলায় পরপর কয়েকবার চ্যাম্পিয়ন হয় এবং কুমিল্লার মান উজ্জ্বল করে। তখন হয়তোবা সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, তাই হয়তোবা আমরা বিষয়টা অতভাবে ফোকাস পাইনি, কিন্তু এখন যখন এই জব্বারের ভলি খেলাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, মিডিয়াতে ব্যাপক আলোচনা করে, সেই কারণেই আসলে এখন এই খেলাটা বাঘা শরীফের মধ্য দিয়ে আসলে সারা বাংলাদেশে অনেক বেশি প্রচার পেয়েছে, বিশেষ করে কুমিল্লায়। তো আমি মনে করি বাঘা শরীফ ভাই, আপনারা এই আসলে এই শক্তি হচ্ছে আল্লাহর দান, এটা নিয়ে আসলে আমাদের কেউরই গর্ব করার সুযোগ নেই। আমি জিজ্ঞেস করেছিলাম রাশেদ ভাইকে যে রাশেদ ভাই আপনি যে এই ধরনের কথাগুলো বলেছেন, তো আসলে এই কথাটা বলা আমার উচিত হয়নি, কিন্তু আসলে ওই সময়টা আমাকে আরও যদি এক্সট্রিম পর্যায়েও আমি বলতাম আমি মেনে নিতে পারতাম, তার কারণ ওই সময় আমার হিতাহিত জ্ঞান ছিল না। এই কারণেই হয়তো উনি কিন্তু স্বীকার করে যে আপনি ওনার এলাকায় আপনি ওনাকে আনছেন বা আপনি খেলার সুযোগ করে দিছেন, উনি ওই খেলা বোঝেই না, কিন্তু আপনার মাধ্যমে হয়তো বা একটু 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 করে গত বছর থেকে মনে হয় এখন শিখতেছে। তো এই কারণেই হয়তো বা উনি জানি না, উনি এটা আবারও বলছি যে উনি আসলে কষ্ট থেকে এই কথাগুলো বলেন। তো আসলে আমি জীবনে ভাবছি না যে আমি খেলাধুলা করে সেটা এত জনপ্রিয়তা অর্জন করবো, এত ভালোবাসা পাবো, ঠিক আছে। তো সব হয়েছে মানে সব আল্লাহর দান, আল্লাহর দান আছে, সব মানুষের দোয়া। যে আপনি যত শক্তিশালী হোক, আপনার যদি আমি আলগায় রাখছি, অথচ আলগায় রাখছি কিন্তু আসার দিব, কিন্তু হ্যাঁ যে রশিদ ধরে ইয়ে করতেছে না, সে এই কমিটির সম্পূর্ণ ইয়ে করছে রে, 2 বার ধরছে তো রশিদ ধরে রাখছে, রশি সারতেছে। যখন একটা প্লেয়ার রশির সাথে বডি লেগে যায় তখন রশি ধরার নিয়ম আছে কিনা? না, রশি ধরাই যাবে না। টিপু ভাই কথাটা হলো রশি ধরার নিয়ম আছে, কিন্তু এখানে কমিটি এটা লক্ষ্য করবো, কমিটি লক্ষ্য করবো, কমিটি দেখতেছে যে হ্যাঁ মানে শুয়ে যাইবো, এই কারণে সে রশিটার মধ্যে ধরছে, যখন বাঘা শরীফে তারা ধরছে ট্যাঙ্কে কিন্তু বাড়িতে ফালাই দিব, তখন সে রশিটা ধরছে। 4 জন কমিটির যারা লেফারি 4 জনকে তারা ছুড়াইতে পারে না, তখন তারা কমিটির সিদ্ধান্ত নিল না এখানে বাঘা শরীফ। এখন ওনাকে আমি প্রশ্নটা করছিলাম যে আপনি দড়িতে কেন ধরছেন, বলে যে আমাকে তো আমি যখন দড়িতে আমার বডি স্পর্শ হয়েছে তখন তো আমি ধরতেই পারি, ধরে এরপরে আমি তো জানি ধরলে এরপরে আবার মাঝখানে নিয়ে যাবে, আবার এটা পুনরায় খেলা শুরু হবে, কিন্তু মাঝখানে নেওয়ার আগে ডিসিশন দিয়ে বিশেষে কমিটি এটা সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে। কমিটির এখানে অনেক ভূমিকা আছে, আমাদের এখানে খেলাতে কমিটি যখন যে সিদ্ধান্ত দিব এই সিদ্ধান্ত খেলোয়াড়দের মানতে বাধ্য। আর রাশেদ মালের ব্যাপারে আমি একটি কথাই বলতে চাই, রাশেদ মাল কেন তুমি সারা বাংলাদেশের যদি যত খেলোয়াড় আছে বাঘার সাথে এখন পারবে না, বাঘা ওয়ানই নন, রাশেদ মাল তো দূরের কথা। মেঘনার খেলার মধ্যে মেঘনা চৈতারখান্তিতে একটা খেলা ছিল, ঢাকা স্টেডিয়াম থেকে 20 জন প্লেয়ার নিয়ে আসছে, শুধু 10 মিনিট লাগছে, কুমিল্লা এবং ব্রাহ্মণের তারা 10 মিনিটে সবার শোয়াই দিছে, সেরা খেলোয়াড় ওইখানে রাশেদ মাল কিছুই না। লিটন বিশ্বাস যে ইন্টারন্যাশনাল ভাবে সারা বাংলাদেশ খেলে, ময়মনসিংহের আলী আমজাদ সে ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার মাত্র 2 মিনিট লাগছে বাঘা শরীফের শোয়াইতে, এবং লিটন বিশ্বাস মাত্র 2 মিনিট লাগছে। তারপর আনোয়ার এমন কোনো খেলোয়াড় নাই যে বাঘাকে শোয়ানোর জন্য আনে নাই, কিন্তু তারা সবাই ব্যর্থ। এখন তারা আর এই মাঠে আসে না, তারা সালাম করে চলে গেছে এই মাঠ,
বাগার বয়ে বাগা অনই নন রাশেদ মাল কিছুই না রাশেদ মাল কি রাশেদ মালকে এখানে আমি প্রথম আনছি আমার সে কল দিত সাইনা ঘুরে ঘুরে লাগে লাগতো তারপর আস্তে আস্তে সে একটু আস্তে আস্তে শিখতেছে যেহেতু রাসেল সাহেব যেহেতু এই খেলা বোঝে না। আমাদের বাঞ্ছারামপুরের ওমর আলীর সাথে ওমর আলী তো বাগা শরীফের সাথে কোনো চান্সই নাই তার সাথে 3বার থেকে 3বার হারছে তারপরে ডিপ জল তো এই ছোটো ছুটকিয়া সে তার সাথে 2বার হারছে মাত্র 2 মিনিট 2বার হারছে মাত্র 2 মিনিটে 2বার হারছে তো রাশেদ মালের না আমি রাশেদ মালকে সম্মান রেখে বলতেছে ভাই তুমি ভালো খেলোয়াড় তুমি ওই জায়গার ভালো খেলোয়াড় ঠিক আছে তুমি এখানে তোমার অনেক সম্মান করে কিন্তু তুমি যে মিডিয়াতে যে অপপ্রচারগুলো করছো সেটা খুবই দুঃখজনক আমরা এটা কখনো আশা করি নাই কারণ আমাদের খেলার মাধ্যমে তোমাকে আজকে সারা বাংলাদেশ চিনে আমাদের খেলার মাধ্যমে তুমি আজকে গিয়ে বলি খেলাতে সুযোগ পাইছো না তো বলি খেলাতে কখনো সে রাশেদ মালের মতন খেলোয়াড় কখনো সুযোগই পাইতো না না সেটা অবশ্যই খুবই দুঃখ লাগছে ভাই আমার কাছে ব্যক্তিগতভাবে কারণ আমি এই এলাকার খেলাগুলো আমি মিডিয়াতে প্রচার করে থাকি ঠিক আছে আমার কারণে তাদেরকে সবাই চিনে এই ব্যাপারে আমার কাছে আমাকে গর্ববোধ লাগে যেমন বাগা শরীফ আছে মেঘনা লায়ন সত্তার কিন্তু চমৎকার খেলে এখন না আমি রাশেদ ভাইকে প্রশ্ন করেছিলাম যে রাশেদ ভাই আপনি তো বাঘার সাথে যে চ্যালেঞ্জটা করলেন ভাই একটু পিছনে যাই বাঘার সাথে যে চ্যালেঞ্জটা করলেন আপনি তো আপনার অনেক ভিডিও দেখা যাচ্ছে যে আপনি ওনার অনেক ছোট প্লেয়ারদের সাথে হারছেন তো উনি এই প্রশ্নের জবাবে বলছে যে আমি তো এই খেলা জানি না আমি এই খেলাটা যখন শিখতে গেছি শিখতে আমি এখন ভালো খেলি ঠিক আছে কিন্তু তখন তো আমি ভালো খেলতাম না এখনো পারো না একটা কথা বলি আপনাকে হ্যাঁ যেমন আমি আজ থেকে 10 বছর যাবত এই মাটি খেলা খেলে আমার যাবলা বয়স 16 বছর আমি যাবলা চ্যাম্পিয়ন পুরস্কার অপরসারতে ফিরি জানি যেমন বিডিআর মুকারম হে সবচেয়ে বড় খেলা ছিল মারে মেয়ে নাইমে সেরা থার ভাইয়া কই প্লেয়ার খেলাইবে হ্যালো কে ভয় লাগে না আমি ভাবলাম হারে শোয়াই সেরা হে মারে মেয়ে 6 জন সম্প্রদায় সেরা আমি চ্যাম্পিয়ন পুরস্কার আনছি আমাদের অত্র এলাকা মানুষ সবাই অবাক যে হে অল্প একটা ফুলা হ্যাঁ সবাই কেমন শোয়াই তখন ছোটবেলা আমি যে হারছি না খেলার মধ্যে এরকম কথা আচ্ছা এটাই জিজ্ঞেস করতেছিলাম আপনি কখনো হারছেন কিনা হারা জিত খেলা থাকতে পারে হারছেন কিনা এটা জিজ্ঞেস করতেছি আমার কুমিল্লা খেলা মাটি খেলা হার জিত থাকতে পারে না আপনারা কি হারাইতে পারছিল কিনা আমি এটা অনেকেই জানতে চাই যে বাঘা শরীফ কখনো হারছে কিনা হারছি না বলতে হারছি ঠিক আছে প্রথম ঠিক আছে তো আমি যে আমার একবার শোয়াইছি হ্যাঁ আমি শোয়াইছি নিমে 50 বার আচ্ছা না এটা হচ্ছে খেলা শক্তির একটা বিষয় এখানে অনেক সময় টেকনিকে অনেক সময় বলছি না জানি আমার হ্যাঁ শুটে জানি হ্যাঁ আমি দইরা পরে খেলাম হ্যাঁ আমার সারা লাইতে পারতো না ও ভাই হ্যাঁ আমার লয় কিনো সময় পারতো না এরকম শোলে একটা জোর দেয় এসে আমি কিনো সময় কথাটা বলছি না এটা বলার সুযোগ নেই এটা আল্লাহর দান ভাই এটা আল্লাহর রহমত এটা নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই একটা জিনিস চিন্তা করলাম আজকে যদি শাহজাল ভাই আমার শাহজাল ভাই যদি আমার শোয়ায় আমার ইজ্জত কমে যাবো আমার ইজ্জত বাড়বো কেন বাড়বো হ্যার কারণে আমি সারা বাংলাদেশ চিনছি ঠিক আছে তো রাশেদ মাল মানে এই জিনিসটা কোনো একবারই করছে না হ্যাঁ করলাম হ্যাঁ নিজের শরীরের ক্ষমতাটা দেখাইছে এখন 2025 এখন 2025-এর খেলা শেষ হলো 2026-এর জন্য কি প্রস্তুতি নিচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ জি বাঁচানে যেমন আমাদের শাহজাল ভাই ছিলেন নেতৃত্বে যতদিন দেয় আমরা আশা আসার সামনে আরো 5 বছর খেলবো আরো 5 বছর খেলবো ভাই অনেকেই প্রশ্ন করে যে বাঘা শরীফ কি খায় এত শক্তি তার গায়ে কোত্থেকে আসে আসলে খানাটা বড় জিনিসটা সবচেয়ে মূলত হয়েছে কোনো আল্লাহর রহমত লাগে একটা ঠিক আছে অনেকে বলে আপনি নাকি 8-10 কেজি মাংস একা পয়সা খাইয়ে ফেলেন না এটাই তো পাওয়া কথা যেমন ওই মোশাররফ ভাইরে তো কইছেন যে আমি 7-8টা ডিম খাইয়ে ফেলি না এটাই কি আপনি অ্যাড করার লাগে ঠিক আছে আচ্ছা যাক এখন আসল ঘটনাটা বলবেন কি জিম করেন এই যে মাশাআল্লাহ অনেক বড় সুন্দর মাসেল জিম করেও তো এত সুন্দর মাসেল বানানো যায় না তো আসলে আমরা খেলাধুলাটা অনেক আগে থেকে খেলি তো প্র্যাকটিস জিম রেগুলার থাকে করতে হয়